আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পশুর খামারিরা গবাদি পশু মোটাতাজাকরণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। এই মুহূর্তে গোপালগঞ্জের পশুর খামার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সঞ্জয় বিশ্বাস। সঞ্জয়, জানাবেন যে কোরবানির জন্য এবার জেলায় কি পরিমাণ পশু প্রস্তুত রয়েছে আর খামারিরা কি বলছেন, পাশাপাশি আরেকটু জানাবেন যে তাদের প্রত্যাশা কেমন। আপনাকে ধন্যবাদ। গোপালগঞ্জে এবছর আহ, পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ উপলক্ষে 41,000 গরু মোটাতাজাকরণ করেছেন গোপালগঞ্জের খামারিরা। আমরা এখন একটি গরুর খামারে রয়েছি। এখানে আপনাদের বলে রাখতে চাই, এরকম গোপালগঞ্জে ছোট বড় মিলিয়ে প্রায় 5,000 গরুর খামার রয়েছে এবং এই গরুর খামারগুলোতে দেখা যাচ্ছে যে তারা যে মোটাতাজাকরণের যে প্রক্রিয়া সেটি কিন্তু অনেকটা প্রাকৃতিকভাবে করে থাকে। কারণ হচ্ছে গোপালগঞ্জেও কিন্তু প্রাকৃতিকভাবে নিম্ন জলাভূমি বেষ্টিত এলাকায়, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস পাওয়া যায়। ঘাস সহ অন্যান্য যে দানাদার জাতীয় খাদ্য সেটি তারা খাইয়ে এই গরুগুলোকে মোটাতাজা করে থাকে এবং এই গরুর মাংসের যে কোয়ালিটি সেটি কিন্তু ভালো হয়ে থাকে, এটা প্রাণী সম্পদ অফিস আমাদের জানিয়েছে। তো আপনাদেরকে বলে রাখতে চাই যে খামারি যারা রয়েছে তারা কিন্তু এই সারা বছর এই কোরবানির যে পশুর যে বিক্রির যে সময়টি এটি পর্যন্ত তারা কিন্তু অপেক্ষা করে থাকে, যাতে তারা এই সময়ে এসে ভালো দাম পান। আর এই কারণে খামারিরা এখন খুবই ব্যস্ত একটা সময় পার করছেন এই পশু প্রস্তুতি এবং শেষ মুহূর্তে বাজারজাতকরণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় গোপালগঞ্জে আমরা জেনেছি যে এখানে যে 5টি উপজেলা রয়েছে সেই 5টি উপজেলায় ছোট বড় মিলিয়ে 11টি হাট রয়েছে। সেই 11টি হাটে গোপালগঞ্জের এই পশুগুলো, অধিকাংশ পশু সেখানে যাবে এবং এবছর আমরা জেনেছি খামারিদের কাছে অনেক বড় পশু এবং ছোট পশু রয়েছে। বিশেষ করে গরুর ক্ষেত্রে আমরা বলবো, এই যে বড় যে গরু রয়েছে সেই গরুগুলো কিন্তু এই স্থানীয় যে গোপালগঞ্জের বাজার, সেই গোপালগঞ্জের বাজারের যে হাটগুলো সেখানে কিন্তু খুব একটা বিক্রি হয় না। এই পশুগুলো কিন্তু বিক্রি হয় অধিকাংশ ঢাকার বাজারে। এজন্য অনেক খামারি তারা এই বাড়ি থেকেই বা তাদের খামার থেকেই এই পশুগুলো বিক্রি করে তারা দিতে চান, যাতে তারা এই বাজারজাতকরণের যে ঝক্কি ঝামেলা রয়েছে সেটি থেকে মুক্ত হতে পারেন। আর যে বিষয়টি জানাতে চাই যে ছোট প্রান্তিক যে খামারিরা রয়েছে তারা কিন্তু বাড়ি থেকেই এই পশুগুলো বিক্রি করতে চান। আর বড় খামারি যারা রয়েছে তারা বাড়ি থেকে কিছু বা খামার থেকে কিছু পশু বিক্রি করার পাশাপাশি তারা নিয়ে যেতে চান ঢাকার বাজারে কিংবা পার্শ্ববর্তী খুলনার বাজারে। আর আমরা দেখেছি যে ছোট যে প্রান্তিক খামারি রয়েছে তারা 2 থেকে 3টা বা কেউ 5টি ষাঁড় বা গরু তারা এই মোটাতাজাকরণ করেছেন। এর পাশাপাশি বড় যে খামারিরা রয়েছেন সেই বড় খামারিদের খামারে আমরা দেখেছি যে সেখানে 50 থেকে 100, এমনকি কারো কারো খামারে 150 পর্যন্ত এই পশু তারা মোটাতাজা করা যে প্রক্রিয়া সেটি তারা করেছেন এবং তারা মোটাতাজা করেছেন। অসংখ্য ধন্যবাদ সঞ্জয় আপনাকে।